নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একদম দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি। খেতে হবে ভীষণই টেস্টি, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে লাগবে দুর্দান্ত স্বাদের। এখন দেখুন, এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি। প্রথমে পটলগুলোকে ধুয়ে দুপাশ কেটে নিয়ে পটলের খোসাটাকে ঠিক এইরকমভাবে ছাড়িয়ে নেব। সমস্ত পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এবারে একটা গ্রেটার নিয়ে পটলগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে ঠিক এইভাবে। বন্ধুরা, এইভাবে পটলটা যদি আপনারা কোনো দিন রান্না করে খেয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে রান্না করে খেয়েছেন, বা আমি যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো। এবারে দেখুন, পটলের যেগুলো গ্রেট করে নিয়েছি সেই গ্রেট করা পটলগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলটাকে ফেলে দেবো। কারণ পটলটা গ্রেট করার পরে পটল থেকে কিন্তু বেশ জল বেরিয়েছে। দেখুন, সব পটলগুলোকে খুব ভালো করে চেপে চেপে আমি জলটা বের করে নিলাম। কতটা জল বেরিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে গ্রেট করা পটলগুলোকে আলাদা একটা প্লেটে আমি তুলে নিচ্ছি, কারণ এই প্লেটটা ছোট আছে। এবারে এর মধ্যে কিছু জিনিস আমি এখন অ্যাড করব। প্লিজ বন্ধুরা, দেখতে থাকুন, আমার পাশে থাকুন। আপনারা যদি কোথাও ভিডিওটি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে ভিডিওটি তৈরি করেছি, রেসিপিটি তৈরি করেছি। এখন ওই গ্রেটারের সাহায্যে নিয়েছি 100 গ্রাম পনিরটাকে আমি ঠিক এইভাবে গ্রেট করে দিচ্ছি। ওই গ্রেট করা পটলের মধ্যেই আমি গ্রেট করে নিচ্ছি। এবারে এর মধ্যে কিছু মশলা আমি ব্যবহার করব। পনিরটা গ্রেট করা হয়ে গেলে খুবই সফট পনিরটা, আর খুবই তাড়াতাড়ি কিন্তু গ্রেট হয়ে যায়। খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি যেন পনিরের কোনো রকম বড় অংশ না থাকে। এবারে দেখুন, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু মশলা এখানে অ্যাড করতে পারেন। এবারে সমস্ত মশলাগুলোকে পনির আর পটলের সঙ্গে মেখে নিতে হবে। আপনাদের যদি মনে হয় যে পটলের গায়ে জল আছে তাহলে এর মধ্যে একটু বেসন দিয়ে মেখে নিতে পারেন। তবে বন্ধুরা, আমার কোনো রকম বেসন লাগেনি। পনির দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমি গ্রেট করা পটলটাকে মেখে নিয়েছি। মাখার পরে এর থেকে আমি কিছু ছোট ছোট বল তৈরি করে নেব। পটল আর পনির একসঙ্গে মেখে আমি এই যে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি, আর এই বলগুলো তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত বলগুলো তৈরি করে নিয়ে আমার হয়ে গেছে। দেখুন, ঠিক এইভাবে তৈরি করতে হবে। দেখতে কত সুন্দর লাগছে। সমস্ত বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার চলে যাব এগুলো রান্নার প্রসেসে। এখন কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করব, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। এবার তার মধ্যে আমি ওই বলগুলোকে দিয়ে দেব। আজ বানাচ্ছি পটলের কোপ্তা কারি। বন্ধুরা, পটলের কোপ্তা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। বড় থেকে ছোট কেউ বুঝতেই পারবেন না যে এটা পটল দিয়ে তৈরি। এবারে দেখুন, এগুলোকে উল্টে পাল্টে আমি লালচে করে এই পটলের কোপ্তাগুলোকে ভেজে নেব।
এই রকম লালচে করে মিডিয়াম ফ্লেমে ভাজবেন বন্ধুরা। তবে দেওয়ার সময় একটু আলতো হাতে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু এগুলো একটু নরম থাকে। যেহেতু আমি কোনো রকম বেসন মেশাইনি, শুধু পনির আর পটলটা দিয়ে মেখেছি, আপনাদের অসুবিধা হলে আপনারা একটু বেসন দিয়ে দিতে পারেন বা ময়দাও দিয়ে দিতে পারেন। এবারে এই কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে, ভাজা আমার হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত কোপ্তাগুলোকে ঠিক এইভাবে আমি ভেজে নেব। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজাটা, কালারটা সুন্দর লালচে কালার হয়ে গেছে বন্ধুরা। এ কটাকে তুলে নিয়ে আরও যে কটা বাকি আছে সে কটা ভেজে নেব। কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিলাম। আরও যে কটা বাকি ছিল সে কটাকেও একই পদ্ধতিতে আমি ভেজে নিয়েছি। এবারে যে কড়াতে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। তার মধ্যে আমি কোচানো কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন দিই ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা দেবেন, আর পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজবেন, তবে গ্রেভিটা কিন্তু সুন্দর হবে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপরে কিছুটা টমেটো কুচি। আপনারা টমেটোটাকে এখানে বেটে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ কুচি আর টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে কষিয়ে নিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায়। তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একেবারে অ্যাড করে দিলাম। দিয়ে অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব। জল দিয়ে না কষালে কড়াতে পুড়ে বা ধরে যেতে পারে বন্ধুরা, ওই জন্য অল্প করে জল দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ফিরে এসেছি। এখন দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু চিনি। তবে আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে স্কিপ করবেন। তবে যেহেতু পটলের কোপ্তাকারি হচ্ছে তার জন্যে একটু আপনারা অবশ্যই চিনি ব্যবহার করবেন। আর চিনিটা এই সময় ব্যবহার করলে গ্রেভির কালারটা সুন্দর আসে। তার জন্য আমি এই কষানোর সময় একটু চিনি দিয়ে দিলাম। এবারে দেখুন মশলাটা বেশ কষা হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার অল্প জল দিয়ে গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। মিনিট চারেক মতো গ্রেভিটা মিডিয়াম ফ্লেমে ফুটতে থাকুক, কারণ এখানে মশলা পুরো আমার কষানো হয়ে গেছে, সেদ্ধ হওয়ার কিছুই নেই। আপনারা চাইলে এর মধ্যে একটু আলু দিতে পারেন, তবে আমি কোনো আলু দিইনি। আর গ্রেভিটা কিন্তু বেশ ফুটে ঘন হয়ে গেছে দেখুন। এবারে এর মধ্যে পটলের কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। পটলের কোপ্তাগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে একটু ফোটাবো, তার থেকে বেশি কিন্তু ফোটানোর দরকার নেই। সমস্ত কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। প্লিজ বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার নেক্সট ভিডিও বানানোর উৎসাহ দেয়। এবারে দেখুন বেশ 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। হাই ফ্লেমে ফোটাতে হবে, এর থেকে বেশিক্ষণ সময় ফোটাবেন না। আর এখন দেখুন আমাদের কিন্তু পটলের কোপ্তাকারি একেবারে রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে আরও কিন্তু বন্ধুরা এটা ঝোলটা টেনে যাবে। আর সামনে দিয়ে দেখুন কেমন লাগছে, একটু সামনে দিয়ে তুলে দেখাচ্ছি। কোপ্তাগুলো কোথাও কিন্তু ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছেন সব কটা কোপ্তা একদমই আস্ত আছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।